の中にある赤と青き線それらが結ばれるのは心の像প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি 1992 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফিলিয়েট বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ড বাজারে 11.39 একর জমির উপরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্ত অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টিতে মোট 2283টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে প্রায় 28 লাখেরও বেশি শিক্ষার্থী। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের মোট সংখ্যা 2499টি। এর মধ্যে 887টি কলেজে স্নাতক, অনার্স, ডিগ্রি এবং মাস্টার্স পড়াশোনা হয়। এই কোর্সে অধ্যয়ন করছে মোট আসন সংখ্যা প্রায় 4,20,000-এর মতো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল দ্বারা মেধা তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকার ভিত্তিতে কলেজগুলি শিক্ষার্থীদের ভর্তি করে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী পছন্দমতো 5টি কলেজে নির্বাচন করে থাকে এবং উক্ত মেধা তালিকার সাথে যুক্ত হয়ে উক্ত কলেজের ভর্তির সুযোগ পান। ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয় 4টি ধাপে। প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, তৃতীয় এবং চতুর্থ ধাপে স্টুডেন্ট ওরা নির্বাচন করে সেই ভিত্তিতে ভর্তি করা হয়। তবে আজকে আমি এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার প্রভিশনাল সার্টিফিকেটটা জমা দিয়ে মেইন সার্টিফিকেটটা এবং একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে সেই ট্রান্সক্রিপ্টটা নেওয়ার জন্য। তবে এটার জন্য অনলাইনে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এখান থেকে মূলত সার্টিফিকেটগুলো কালেক্ট করা হয়। আমার সঙ্গে আনা পেপারসগুলো আমি জমা দিয়েছি। তো সকাল 10টার দিকে আমি জমা দিয়েছিলাম। তো বললো আমাকে দিতে 4টা বাজবে। এই ফাঁকে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়টি একটু ঘুরে দেখাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সামনে একটা ফটক ছিল আগে, ওইটা ভেঙে ফেলা হয়েছে। ভেঙে এখন নতুন করে কনস্ট্রাকশন কাজ চলছে। কিছুদিন পর আপনারা নতুন রূপে দেখতে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে। আর এটাই হচ্ছে মূল ভবন। এইটার ভিতরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস বা একাডেমিক ভবন যেটাই বলেন, এটার ভিতর থেকে মূলত সর্বরকম কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আর আমার যেহেতু অনেক টাইম লাগবে, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়টা ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এখানে কনস্ট্রাকশনের কাজ করার জন্য একটু ভাঙাচোরা অবস্থা, বাট তাও জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর। আর এর আশপাশে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অফিসিয়াল যে অনেক কর্মকর্তা আছে তাদের কোয়ার্টার আছে, তাদের বিভিন্ন রকম অফিসও আছে আশপাশে বিল্ডিংগুলোতে। পাশে সুন্দর রাস্তা হবে, গার্ডেনিং হবে, এই জন্যে কাজ চলছে। তবে এখানে আপনাদেরকে আমি এখানে একটা সোনালী ব্যাংক আছে সেটা দেখাতে যাচ্ছি। তো আপনারা একটা সোনালী ব্যাংক দেখতে পাচ্ছেন, কারণ এখানে একটা ব্যাংক ড্রাফট করতে হয় একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য। অনেক সময় ব্যাংক ড্রাফটটা অনেকে করতে ভুলে যান, এই জন্য এখানে একটা ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে যেন কেউ যদি ভুলে করে না নিয়ে আসে তাহলে এখানে যেন করতে পারে। ভিতরে খুবই খারাপ অবস্থা, প্রচুর সিমেন্ট, ইট, বালি, মিস্ত্রি। কিছুদিন পরেই অবশ্য এটা ঠিক হয়ে যাবে, নতুন রূপে আপনারা দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে। আমি যেহেতু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার মূল সনদ এবং মূল নম্বরপত্র তুলতে এসেছি, এই জন্য এটা প্রসিডিউরটা একটু আমি জানি। তবে এখন তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সিস্টেম হয়েছে, আপনি নিজেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আবেদনকারী নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। প্রত্যেকটি মূল সনদের জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে। আপনাকে সার্টিফিকেটের জন্য 500 টাকা এটা আপনি বিকাশ করতে পারবেন, এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেটার জন্য 750 টাকা, সেটা আপনার যে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকে এটা পেমেন্টটা করতে হয়। তবে আপনি সোনালী ব্যাংকের সব ব্রাঞ্চেই কিন্তু এটা করতে পারবেন না, ওদের সিলেক্টেড কিছু ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো থেকে আপনারা এই ফিটা জমা দিতে পারবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা লিস্টটা পেয়ে যাবেন, আপনি কোন কোন এলাকায় কোন কোন ব্রাঞ্চে গিয়ে আপনি এই ফিটা জমা দিতে পারবেন। আর আবেদন ফি জমা দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আবেদন ফি এর পে স্লিপ ডাউনলোড করে নিতে হবে আপনার
ওদের ওয়েবসাইট থেকে। সেই ডাউনলোড করা পে স্লিপটা নিয়ে আপনাকে যেতে হবে ব্যাংকে, এবং ব্যাংকে জমা করার পরে আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবেন আপনার আদার্স পেপারের সাথে অবশ্যই এই রিসিপ্টটা নিয়ে আসতে হবে। আবেদন করার 15 দিনের মধ্যেই কিন্তু আপনাকে এই যে ফি জমা দেওয়ার কাজটা করতে হবে। যদি আপনি 15 দিনের মধ্যে এটা না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল বলে গণ্য করা হবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোটামুটি একটা চক্কর দিয়ে চলে আসলাম। মূল ভবনের সামনে চমৎকার সুন্দর গার্ডেনিং করা আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, আর বিল্ডিংটাও অনেক সুন্দর। আমি একটু আশপাশের গার্ডেনিংগুলো দেখাই। এখানে হরেক রকমের ফুল আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শীতের ফুল, গাঁদা, গোলাপ, বিভিন্ন রকম পাতাবাহার এখানে আছে আমি দেখতে পাচ্ছি। বা আবেদনের হার্ড কপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই, আপনি এটা অনলাইনেই আবেদনটা করে ফেলতে পারবেন। আবেদনটা করার পরে আপনার মাসখানিক টাইম লাগবে, ওখানে আপনাকে দেখানো হবে, ওয়েবসাইটে আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার কাজটা কতটুকু এগিয়েছে। তো ওখানে শুধু দেখায় সার্টিফিকেট ইজ প্রিন্টেড, বাট এখনো সাইন করা হয়নি। তো ওরকম যদি লেখা থাকে 1 মাস 1.5 মাস পরে আপনি যদি আপনার সকল ডকুমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসেন তাহলে আপনি নিজেই এটা উঠায় ফেলতে পারবেন। মানে আপনি সকাল 10টার দিকে যদি আসেন তাহলে আপনি পেপারসগুলো জমা দিলে বিকাল 4টার দিকে আপনাকে সাইন করে ওরা পেপারসটা জমা দিয়ে দিবে। তবে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি যদি ওখানে না যান তাও হবে, আমি এখানে এসে জানতে পারি। ওখানে একটা লেটার রেডি করতে হয়, যদি আপনার হাজব্যান্ড, আপনার কাজিন, আপনার ভাই যদি এই পেপারসটা নিতে যায় তাহলে তার ফোন নাম্বার, এনআইডি কার্ড এইসব নাম দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন যে আপনি নিতে পারবেন না, তাহলে আপনি না আসলেও হবে, আপনার সকল ডকুমেন্ট তার কাছে দিয়ে দিতে হবে। আপনি ওই লেটারটাতে শুধু আপনার সাইন দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। তবে আপনি যে প্রভিশনাল সার্টিফিকেটটা জমা দেবেন ওইটার জন্য লেমিনেট করা না থাকে, অনেকেই করে ওদের যে পেপারসগুলো থাকে ওগুলো লেমিনেট করা থাকে। যদি লেমিনেট করা থাকে তাহলে অবশ্যই আপনি পার্শ্ববর্তী দোকানে নিয়ে লেমিনেটটা খুলে জমা দেবেন, না হয় ওরা সেটা নিবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মটা আমি দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তবে আপনাকে যদি সার্টিফিকেটের জন্য আপনি এটা পূরণ করেন তাহলে বাংলায় করবেন, আর যদি মার্কশিটের জন্য আপনি করেন তাহলে ইংলিশে করবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য যে ফর্মটা আছে সেটা আপনাকে ইংলিশে ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে, আর মার্কশিটটা আপনি বাংলায় পূরণ করতে পারবেন, প্রবলেম নেই। অনেক সময় আমাদের অজান্তে গুরুত্বপূর্ণ কাগজপত্রের বিভিন্ন ভুল হয়ে যায়। অনেক শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেটকে নামের অথবা বয়সের ভুল করে থাকে। এ ধরনের ভুল হলে তারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে জানে না এই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হয়। ভুলগুলো যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার আগে থেকেই হয়ে থাকে তবে অবশ্যই শিক্ষা বোর্ডের মাধ্যমে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে সনদ সংশোধন করে নিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ সংশোধন করার পর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সনদ সংশোধনের জন্য আবেদন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ করার জন্যে বা কোনো কিছু সংশোধন করার জন্যে, কোনো কিছু উঠানোর জন্যে যেরকম ফি থাকে তার সব কিছুর এখানে একটা চার্ট টানানো আছে। এই চার্টের মধ্যে মোটামুটি সব কিছুই এখানে আছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমই মূলত আপনি মূল সনদ, ট্রান্সক্রিপ্ট বা যা যা উঠানো লাগে বা নিতে হয় এই গ্লাসের ভিতর থেকেই ওনারা প্রোভাইড করে। আর এই যে চেয়ারগুলো আছে এখানে সবাই ওয়েট করে, যখন যারটা হয়ে যায় নিয়ে যায়। তো আমারটা হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে নিব। ওখানে দেখলাম নিজেও প্রেজেন্ট না থেকে আমার সার্টিফিকেট উঠিয়ে আমি দেখি ওখানে নিজে না এসে চাইলে আপনাদের কোনো ভাই ব্রাদারকেও পাঠাতে পারেন, কোনো অনেকে নিজেরা আসেনি। দেখলাম বিয়ে হয়ে গেছে, অনেক সময় প্রবলেম হয়। তবে অনেকে দেখা যাচ্ছে বিয়ে হয়ে যায়, দূরে থাকে অন্য কোনো সিটিতে, তাদের পক্ষে তো আসলে সবসময় ঢাকা আসা সম্ভব না। এই জন্যে আপনি চাইলে আপনার বাবা মা, ভাই, কাজিন যেই অথরাইজেশন লেটারটা দিয়ে আপনি সাইন করে যে কাউকে পাঠাতে পারেন যদি আপনি কোনো সিট থাকেন, আসতে না পারেন। আমার সার্টিফিকেট উত্তোলন করা হয়ে গিয়েছে, তো ওই সময় তো আসলে ভিডিও করা যায় না। মোটামুটি সব শেষ আমার কার্যক্রম। এখন আমি আস্তে আস্তে বের হচ্ছি, বের হয়ে আমি
বাসার দিকে যাচ্ছি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটা খুবই স্লো, ওরা অনেক টাইম লাগা, চাইলে ওরা আর একটু দ্রুত কাজগুলো করতে পারতো। অনেক সময় আমাদের অজান্তে গুরুত্বপূর্ণ কাগজপত্রে বিভিন্ন ভুল হয়ে যায়। অনেক শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেটের নামে অথবা বয়সেও ভুল করে থাকে। এই ধরনের ভুল হলে তারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে জানে না এই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হয়। ভুলগুলো যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই হয়ে থাকে তবে অবশ্যই শিক্ষা বোর্ডের মাধ্যমে মাধ্যমিক উচ্চ সনদ সংশোধন করে নিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সনদ সংশোধন করার পর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সনদ সংশোধনের জন্য আবেদন করতে হবে। যে কোনো সনদ সংশোধনের পূর্বে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে সংশোধন করা জরুরি। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে সংশোধনের জন্য আবেদন করতে হয়। সনদ সংশোধন সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছিল। যদি আপনাদের কোনো সনদ হারিয়ে যায় অথবা প্রবেশপত্র হারিয়ে যায় তবে সেক্ষেত্রে সুন্দর সমাধান রয়েছে। প্রবেশপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর আরও কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। যে কোনো সনদ সংশোধনের পূর্বে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন করা জরুরি। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে সংশোধনের জন্য আবেদন করতে হবে। সনদ সংশোধন সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে থাকে। যদি আপনার কোনো সনদ হারিয়ে যায় অথবা প্রবেশপত্র হারিয়ে যায় তবে সেক্ষেত্রেও সুন্দর সমাধান রয়েছে। প্রবেশপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর আরও কয়েকটি ধাপে সবকিছু সম্পন্ন করতে হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি সঠিক নিয়ম জেনে আপনাদের পেপার প্রসেসের কাজগুলো করেন তাহলে আপনাদের যে কোনো খুব সহজেই সমাধান করতে পারবেন। আর আপনাদের যেসব কাগজপত্র লেমিনেট করা আছে ওগুলো আসলে লেমিনেট করে নিয়ে যাবেন না, কারণ যারা লেমিনেট করে নিয়ে যায় খুব ঝামেলা হয়। আমার সার্টিফিকেটটাও লেমিনেট করা ছিল, প্রভিশনাল সার্টিফিকেট যেটা, সেটা আমি দোকানে গিয়ে খুলে দিয়েছি।